ভগবত সুদৃঢ় উপলব্ধি দ্বিতীয় পর্যায়ভুক্ত ব্যক্তিদের বলা হয় মধ্যম অধিকারী। এই সমস্ত ভক্তরা ভগবত সম্বন্ধে 4টি নিয়ম পালন করেন। প্রথমে তারা ভগবানকে সেবা করেন, তারপর তারা ভগভক্তের সঙ্গে মৈত্রী স্থাপন করেন, তারা ভগবত বিষয়ে অজ্ঞ সরল প্রকৃতির ব্যক্তিদের কৃপা করেন, সর্বশেষে তারা ভগবদ্বিদ্বেষী নাস্তিককে উপেক্ষা করেন। পরিস্থিতি অনুযায়ী মধ্যম অধিকারীরা বিভিন্নভাবে আচরণ করেন। তিনি ভগবানকে প্রেমের ঠাকুর রূপেই ভজনা করেন এবং ভগবত পরায়ণ ব্যক্তির সঙ্গে তিনি সখ্য স্থাপন করেন। তিনি অজ্ঞ ব্যক্তির অন্তরে সুপ্ত ভগবত প্রেম জাগরণের চেষ্টা করেন, কিন্তু ভগবানের নাম উপহাসকারী নাস্তিকদের কাছে তিনি কখনো যান না। প্রভু, নিচেরটা পড়বো? পড়ুন। ভগবত উপলব্ধির তৃতীয় স্তর হচ্ছেন উত্তম অধিকারী, যিনি সমস্ত বস্তুকে ঈশ্বর সম্বন্ধ যুক্ত দেখেন। এই প্রকার ভক্ত আস্তিক এবং নাস্তিকের মধ্যে কোনো বিভেদ জ্ঞান করেন না, বরং সকলকেই ভগবানের অবিচ্ছেদ্য অংশরূপে দর্শন করেন। তিনি জানেন একজন পণ্ডিত শ্রেষ্ঠ ব্রাহ্মণের সঙ্গে একটি পথের কুকুরেরও কোনো ভেদ নেই, কারণ উভয়েই ভগবানের অংশ। যদিও জড়া প্রকৃতির গুণ অনুসারে তারা ভিন্ন দেহ প্রাপ্ত হয়েছে মাত্র, তিনি দর্শন করেন যে পরমেশ্বরের ব্রাহ্মণ অংশটি ভগবত প্রদত্ত ক্ষুদ্র স্বাধীনতার অপব্যবহার করেননি, কিন্তু কুকুর অংশটি তার স্বাধীনতার অপব্যবহার করেছে এবং তাই প্রকৃতির অপ্রতিহত নিয়মেই সে এখন অজ্ঞানতায় আবদ্ধ হয়ে দণ্ডভোগ করছে। কুকুর ও ব্রাহ্মণের নিজ নিজ কর্মের বিচার না করে উত্তম অধিকারী তাদের উভয়েরই কল্যাণ সাধনের চেষ্টা করেন। এ প্রকার উত্তম অধিকারী সুশিক্ষিত ভক্তেরা কোনো প্রাকৃত দেহ দর্শন করে বিপদগামী হন না। পক্ষান্তরে প্রত্যেক জীবের অন্তরে অবস্থিত চিন্ময় স্ফুলিঙ্গ দ্বারা আকর্ষিত হন। হরে কৃষ্ণ প্রভু, প্রণাম। প্রভু, এখানে তো মানে দুইটা বিষয় আলোচনা তো প্রভু করে নিছে। আপনি একটু সহজ করে বলুন, হালকা বলে যান। মধ্যম অধিকারী যেসব ভক্তরা তারা 4টি নিয়ম পালন করেন। 4টা নিয়মের মানে ওনারা 4টা নিয়ম পালন করেন। পরিস্থিতি অনুযায়ী আবার ওনারা বিভিন্নভাবে সকলের সাথে মানে আচরণ করেন এবং তারা ভগবানকে সবসময় প্রেমের ঠাকুর রূপেই ভজনা করেন। তারপরে উত্তম অধিকার, তারা নাস্তিকদের কাছে কখনো যান না, যারা ভগবানের বিপক্ষে কথা বলে তাদের কাছে তারা কখনো যায় না। উত্তম অধিকারী ভক্তরা তারা কুকুরকেও মানে কিছুক্ষণ আগে প্রভু পঞ্চম অধ্যায় 18 নম্বর শ্লোকে বলল যে উত্তম অধিকারী ভক্তরা তারা কুকুরকেও এবং চণ্ডালকেও এবং যারা অন্যান্য যারা আছে তাদেরকে সকলকেই সমানভাবেই দর্শন করে প্রভু। হরে কৃষ্ণ প্রভু, প্রণাম। এখান থেকে কারো কোনো প্রশ্ন আছে, বুঝতে পারেননি এমন কেউ এখানে আছেন যে আমি বুঝতে পারিনি? এখানে মধ্যম অধিকারী আর উত্তম অধিকারী ভক্তের আলোচনা করা হয়েছে। উপরের প্যারাতে মধ্যম অধিকারী ভক্ত কিরকম ভাবে 4টা পয়েন্ট দিছে, কিরকম ভাবে কাকে কিভাবে কার সাথে আচরণ করেন। আর তারপরের প্যারাতে তৃতীয়টাতে বলছে, দেখেন উপরে লেখা আছে যে ভগবত সুদৃঢ় উপলব্ধির দ্বিতীয় পর্যায় ভুক্ত ব্যক্তিদের বলা হয় মধ্যম অধিকারী। উপরে মধ্যম অধিকারী দেওয়া হচ্ছে আর তৃতীয়টাতে কি করছে, উত্তম অধিকারীর বর্ণনা দেওয়া হয়েছে। উত্তম অধিকারীর আরো বর্ণনা দিবে সামনে, এখানে হালকা একটু আলোচনা করেছে। কারো কোনো প্রশ্ন নেই? ঠিক আছে, নেক্সট প্যারা কে পড়বে? পরেরটা কে পড়বেন? হরে কৃষ্ণ। পড়েন নমিতা মাতাজি। আচ্ছা ঠিক আছে, অসুবিধা নেই, আপনি হাত নামিয়ে ফেলুন। নমিতা মাতাজি পড়েন। হরে কৃষ্ণ প্রভু,
এখানে ওই যে যে উত্তম ভক্ত অধিকারীর কথা বলা হয়েছে, এখানে যে বলছে যে এই প্রকার ভক্ত আস্তিক এবং নাস্তিকের মধ্যে কোনো বিভেদ জ্ঞান করেন না। প্রভু এই এই জায়গায় যে নাস্তিকের একটু বুঝলাম না, নাস্তিক কেন করবে, কি করবে? সবাই তো সমান দৃষ্টিতে সে দেখবে, কিন্তু এই হ্যাঁ। নাস্তিকের জ্ঞান বিভেদ দেখবে, প্রভু একটু বোঝায় ঝামেলা হয়েছে। আচ্ছা, উত্তম অধিকারী হচ্ছে সর্বশ্রেষ্ঠ, কোনো বিচার আচার করে না, কে ছাগল কে ভেড়া বিচার করে না, কে নাস্তিক কে আস্তিক বিচার করে না। সে চিন্তা করে সে ভগবানের অংশ, ভগবানের অংশ। সে নাস্তিক আস্তিক আছে, আমি বুঝি সে খারাপ সে ভালো, কিন্তু আমার ওইটা বিচার করার দরকার নেই। আমি শুধু দেখি কি এইখানে পরমাত্মা ভগবান বিষ্ণু তার দেহের ভিতরে আছে, এই পর্যন্তই তার সীমাবদ্ধতা। কারণ সে অনেক উচ্চ লেভেলের, অনেক উচ্চ পর্যায়ের, এর জন্য তার খারাপ কোনো থিঙ্কিং চিন্তা আসে না, কিন্তু আমাদের আসে। আমরা কি হচ্ছি, আমরা কনিষ্ঠ স্তরের বিচার করি, 2 দিন হয় ভক্ত হয়েছে, হ্যাঁ, আর ওরা কুকুরই মনে করি। দেখুন আমাদের মহারাজরা কি করে, কুকুর বাদর অনেক কিছু দেখলে কত সুন্দর একই প্লেটে খাচ্ছে বা খাবার দিচ্ছে। কুকুরকে দেখলে তারা কি করছে, কুকুরকেও কি করতেছে, স্পর্শ করতেছে, কারণ সে 100% তার উপলব্ধি মেকি না যে আমি লোক দেখানোর জন্য কি করতেছে, আদর করতেছি, ভাইরাল হবো, এরকম না। দেখবেন ইদানিং ধরে ফেসবুকে অনেক কিছু আসতেছে। একটা হুজুর কি করেছে, হ্যাঁ, একটা বাদর খাচ্ছে বসে বসে, কিছু করতেছে না, সে লাথি দা কি করছে ওইখান থেকে ফেলে দিছে। তা তৎক্ষণাৎ আর একটা ভিডিওতে দেখাইছে কি, মন্দিরে বসে, কোন একটা মন্দিরে, তে ওইখানেও বাদর আইছে, সেও খাচ্ছে এও খাচ্ছে, বাদরও খাচ্ছে একই প্লেটে। তা যারা সার্ভিস করছে তারা একটু তাড়া করছে, বলছে যে না তোমরা তাড়া করো না। তো একটা জেনারেল মানুষের মনোবৃত্তি কত সুন্দর, যে সবার ভিতরে কি হচ্ছে, হ্যাঁ, সে নিরীহ পশু, পরমাত্মা না দর্শন করুক, কিন্তু তাও সে ভদ্রতার সহিত, সেও একজন আমিও একজন, সেও কি করে খায় আমিও খাই, তার ভিতরে প্রাণ আছে আমার ভিতরে আছে, একটা সাধারণ মানুষের বিচার। কিন্তু একজন উত্তম অধিকারী সে চিন্তা করে সাধারণ কেউ নয়, তার ভিতরে কি ভগবান নারায়ণ বিষ্ণু আছে, অবশ্যই তাকে শ্রদ্ধা সম্মান করতে হবে। তো এর জন্য এই জিনিসটা করে। নাস্তিক তো খারাপ, এখানে যে নাস্তিক আস্তিকের কথা বলছে এরা তো খারাপ, কিন্তু তারপরও সে কি করে না, সে খারাপ না, তার আচার আচরণ খারাপ হতে পারে, কিন্তু তার দেহের ভিতরে তো আছে ভগবান, এর জন্য তাকে সর্বদাই সম্মান করে। বুঝতে পেরেছেন অমিতা মাতাজি? হ্যাঁ প্রভু, কিছুটা, প্রভু আমাকে এই যে এক নাস্তিক আছে, হ্যাঁ, আর বিষ্ণু প্রভু আমি একটা কথা বলি বাস্তব উপলব্ধি, আমাকে এই যে একটা নাস্তিক আছে, সে হলো আমাকে দেওর হয় সম্পর্কে, নাম হলো হারাধন। সেই হারাধন গেজা খায়, বিড়ি খায়, সবকিছুই খায়, আবার ভোরবেলা যে এত সুন্দর করে সে নাম করে প্রভু, সেই সময় থেকে সে একটা বড় ভক্ত। এই বলো সেই নাস্তিক, তাই এই নাস্তিকের কাছে যাওয়া যায় না, সে তারপরে যা বিধি খিস্তি গাইল দেয়, মানে কি কব, ভাষায় প্রকাশ করা যায় না। যাক এই নাস্তিকরে তো আসলেই তো খারাপ। যাক, অসুবিধা নেই, আপনি দর্শন করবেন যে তার ভিতরে তো ভালো গুণ আছে, আপনি খারাপটা বেশি দেখবেন না, দরকার নাই তো, জানেনই সে খারাপ, ওটা দেখে লাভ কি, আর আমার মাথায় এনে লাভ কি, আনলে তো কি হচ্ছে, আমার সমস্যা হচ্ছে না, আপনার ভক্তি নষ্ট হয়ে যাচ্ছে না। যে একটা ভালো গুণ আছে, সে ভগবানের নাম করে, কিন্তু তৎক্ষণাৎ আবার হয়তো বকাঝকা করে, কিন্তু তারপরও তো নাম করে। এটা খারাপ ব্যক্তি, ব্যবসা হোক বা চরিত্রহীনা হোক, যেটাই হোক, তারপরে তো ভগবানের নাম করে। বলছে যে যার মুখে কৃষ্ণ নাম আসে, হয়তো আপনার আর আমার দেখলে তার প্রতি ভক্তি শ্রদ্ধা হয় না, কিন্তু সে তো নাম করে, তারপরও যত খারাপই হোক আপনি ওই দৃষ্টিতে দেখেন, অবশ্যই অন্তপক্ষে আপনি ওই তার যেই রোগ আছে, রোগগুলা কিন্তু আপনার ভিতরে চলে আসবে। এর জন্য এইভাবে এখন থেকে আর দর্শন করবেন না, না খারাপ হোক ভালো হোক, ভাই ভালো, তার ভিতরে ভগবান আছে, আর কি হচ্ছে, সে ভগবানের নাম করে, হ্যাঁ, পাগল হলেও সে নাম করে, খারাপ হলেও সে নাম করে। কিন্তু আমি কি শয়তান, এই পাগলের চরিত্র নিয়ে আমি কি করতেছি, নাড়ানাড়ি করতেছি, এই পাগলের যত পাগলামি আছে সব আপনার ভিতরে আমার ভিতরে চলে আসবে।
এর জন্য সাবধান। এই সেদিন ডক্টর শিবানী মাতাজি একটা গল্প বলছে যে গাড়িতে উঠছে না কি উঠছে, একটা গ্রন্থ না কি জানি দেখছে কোন একজন সাধুর, সে কিছু কথা লেখা আছে পড়ছে, তা ওইখানে এই কথাগুলোই লেখা আছে যে অন্যের দোষ দর্শন করা বা খারাপ এরকম। সে খারাপ হতে পারে, সেই সাধুটা হয়তো আমাদের নাও হতে পারে এই সোসাইটির বা কিন্তু তারপরে তো কৃষ্ণ কথা বলে, খারাপ বলুক, সমস্যা কি। আমি আর আপনি যেন মাথায় না নিই, তাহলেই শেষ, সর্বনাশ। ওকে।